চালিত সকলকে স্বাগত। হ্যাঁ, এই শাশ্বত ভারত ইউটিউব চ্যানেল থেকে বলছি। বিষয় আজকের টাইটেল পরিবেশ এবং ভারতীয় সব মিলিয়ে বলবো। প্রথমে শুরু করি এই পদ্মদিঘি। এই যে পদ্মদিঘি, পদ্ম ফুল ফুটেছে, দিনের পর দিন জলাভূমি, পদ্মদিঘি, পুকুর, পুষ্করিণী, খাল, বিল সব দূষণ হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। সেগুলোকে ভরাট করে আজকে বহুতল বাড়ি, কল কারখানা, শিল্প নগর করে ফেলছে। তাহলে পরিবেশে আমরা বিশুদ্ধ বায়ু কি করে নেব? বিশুদ্ধ বায়ু শোধন করতে পারছি, তবু টিকিয়ে রেখেছি যে কদিন আমার জীবন আজীবন যতদিন বেঁচে থাকতে পারবো। এই পদ্মদিঘি, পদ্ম হচ্ছে জাতীয়, এর আগে বহুবার বলেছি, পদ্ম হচ্ছে আমাদের জাতীয় ফুল, ন্যাশনাল ফ্লাওয়ার, জাতীয় পুষ্প। কিন্তু আজকে যখন পদ্ম হারিয়ে যাচ্ছে, পদ্ম শালুক হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল, এবং আমাদের আধ্যাত্মিক বিকাশের দত্তক এই পদ্ম ফুল। আমি বলবো মানুষ ফিরে আসুক, এবং আমি একটি গান গাই পদ্ম ফুল নিয়ে। আমরা ভারতীয় সনাতন ধর্ম, ভারতবর্ষকে আদর্শকে, মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি। খুনোখুনি, ফাটাফাটি, কাটাকাটি, শুধু লোভ আর লালসা চলছে। এই লোভ লালসা কি করে ত্যাগ হবে? আমাদের ছটা রিপুর মধ্যে কাম, ক্রোধ, মোহ, লোভ, মাৎসর্য। প্রথমে হচ্ছে কাম। কামকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে বা কন্ট্রোল। আমরা পারিনি। কামকে নিয়ন্ত্রণে আনতে পারলেই আমরা কাম, ক্রোধ, পরপর রাগ, ক্রোধ, মদ, আশ্চর্য। আবার এদিকে দেখেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্মের চারটি পাঠ। প্রথমেই ধর্ম রেখেছে। ধর্ম থাকলেই ধর্ম অর্থ আসবে। সৎ পথে আমরা পরিশ্রম না করে যুবক বয়সে আজকে যুব সমাজ কেউ কাজ করছে না। আজকের বর্তমান সরকার পাইয়ে দিচ্ছে, আমরা সেই অর্থনীতি দিচ্ছি। কাজ না দিয়ে, কাজ প্রচুর আছে। আমরা যদি ভারতবর্ষে যুব সমাজ 18 থেকে 25, 30, 40 বছর কি 50 বছর পর্যন্ত সে কাজ করুক, তারপরে তারাই কার্যালয়, অফিস কাছারি, দপ্তরেতে, স্কুলে শিক্ষক শিক্ষিকা করুক। কিন্তু যুব বয়সে লাঙল মাটি কাটতে হবে। আমি 75 বছর বয়স, আমি এই 75 বয়সে আমি মাটি কাটছি, ফসল ফলাই, খাবো কি? কৃষি জমি শেষ। আমি বারবার বলছি, বলবো তাই, যে ভারতবর্ষের মাটি সত্য শিব সুন্দরের আদর্শ। ভারতবর্ষ হচ্ছে তপভূমি, ভারতবর্ষ হচ্ছে তপভূমি, দেবভূমি। এই ভারতবর্ষ মহান তীর্থ ভারতভূমি। সুজলা সুফলা, ধনধান্যে পুষ্পে ভরা বাংলার মাটি সব শেষ হয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা খাবো কি? বাইরে থেকে খাদ্য আসবে, চাল, গম অনেক দাম হবে, নিম্নমানের, পচা, দূষণ। আজ থেকে 70-80 বছর আগে পচা গম দিত, খারাপ গম দিত, আমেরিকা সিদ্ধ করে দিত। 10 পয়সা 20 পয়সা কিলো ছিল হয়তো। কিন্তু আমরা খাবো কি? আমাদের চাষবাস যদি না করি, খালি কসাইখানা হচ্ছে, মাংস উৎপাদন। আরে আমরা যারা মাংস খাই, খাসি খাই, ছাগল খাই, মুরগি খাই, তারা তো তৃণভোজী। হ্যাঁ, কই কুকুর বিড়ালের মাংস তো আমরা খাই না। যারা তৃণভোজীও দরকার তো। ঘাস টাস, আগে সব গোচারণের মাঠ ছিল। কোথায় গোচারণের মাঠ? ভোগে ডুবে আছি। এই পরিবেশকে ভালো রাখার চেষ্টা করুন। আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম বাংলা। হ্যাঁ, ভারত বাস করে গ্রামে। ভারত কিন্তু ওই শহরে বাস করে না, গ্রামে। পল্লী গ্রাম হারিয়ে যাচ্ছে। এত আমরা ভোগবাদী হয়ে গেছি। হ্যাঁ,
ঠাকুর রামকৃষ্ণ বলেছেন অর্থে কি হয়? খাদ্য, খাবার, পেটের খাবার হয়, পরনে বস্ত্র হয়, আর থাকার জায়গা হয়। এর ওপরে যদি আমরা যাই, পাপ, পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য যা কিছু শিল্পের প্রয়োজন, কুটির শিল্প থেকে বড় শিল্প, সেগুলো দরকার। বাংলাকে নষ্ট করে না। বাংলার যে সোনার বাংলা, যে সুজলা সুফলা মলয়জ শীতলাম গানে থাকবে, আর উর্বর মাটি। টাটা কোম্পানি, জামশেদজি বুঝেছিল এই ভারতবর্ষে বাংলায় আসছিল শিল্প করবে। স্বামীজির সাথে জাহাজে পরিচয়, বহুদিন অনেক আলাপ আলোচনার পর স্বামী বিবেকানন্দ বিশ্বজয়ী, তিনি বললেন সোনার বাংলা, উর্বর মাটিকে নষ্ট করবেন না, শিল্প আমাদের